কাকতালীয়ভাবে তারা কেউ যেহেতু নাই, তো এখন আমি হইলাম প্রধান অতিথি। আলহামদুলিল্লাহ। তো এভাবে যেন আমাদের কুমিল্লা 6 আসনটাও আল্লাহ তাআলা যেন কবুল করে ফেলে, কি বলেন? সবাই বলেন আমিন। তো 5-এর অপরাধ কি? তাহলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন, আমাদের 5-6 সহ সকল আসনে আল্লাহ তাআলা যেন বিজয় দান করে। জোয়ার উঠেছে, দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, আমাদের ভোটারদের চোখের পানি ঝরছে, ভোটারদের বুক জোড়ানো কান্না। এটা মোবারক ভাই বলছেন, আমিও বাস্তব সাক্ষী। তাদের কান্না, তাদের ভালোবাসা, তাদের যে দোয়া, মহিলা অঙ্গনের যে দোয়া, এটা আল্লাহ তাআলার মেহেরবানি আরেকটি পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই জন্য এখন সবার মুখে একটাই, দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। গণসংযোগ করা অবস্থায় অনেক দূর থেকে তারা দোকানদারি করে, কারা? দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। প্রিয় ভাইরা, আমার মনে হয় দাঁড়িপাল্লা জোয়ার উঠেছে, দাঁড়িপাল্লার রব উঠেছে। এখন আমাদের মোবারক ভাই বলছেন ফসল কাটার সময়। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অনেক পরিশ্রম করেছি, আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, আমরা অনেক মামলার শিকার হয়েছি, অনেক মামলা আমরা জর্জরিত, অনেক ভাই এখনো নিখোঁজ, আমাদের অনেক ভাই আয়নার ঘরের শিকার হয়ে ফিরে এসেছেন, এখনো কেউ কেউ নিখোঁজ অবস্থায় রয়েছেন। এই জন্য ভাইরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমাদের ইসলামী আন্দোলন হচ্ছে দাবিদার। আগামীতে ইসলামী আন্দোলনের মাধ্যমে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সাহায্য করছেন। আল্লাহ তাআলার সাহায্য আমাদের আরো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ আউলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা প্রয়োজনে জিহাদ করেছে আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল এবং জান দিয়ে, আল্লাহ তাআলার কাছে তারা হচ্ছেন সবচেয়ে সম্মানের অধিকারী। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারা হচ্ছে প্রকৃতপক্ষে সফল। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ সময় ধরে কষ্ট করেছি, মিছিল করেছি, অনেক মামলা হামলার শিকার হয়েছি। এখন আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদেরকে সকলকে উজাড় করে দিয়ে, আগামী নির্বাচনে পাহারাদারি করে, জান দরকারে জান দিয়ে, মালের কোরবানি করে আমরা নির্বাচনে বিজয়ে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আগামী বিজয়ের জন্য হোসেন ভাই উপস্থিত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত চাকসুর সম্মানিত ভিপি ইব্রাহিম হোসেন রনি ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের এই চমৎকার আয়োজন, ইসলামী আন্দোলনের ব্রাহ্মণপাড়া এবং বুড়িরচংয়ের সবচেয়ে কাছের এবং সবচেয়ে ঘনিষ্ঠ ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আল্লাহ রাসূলের সময়, যখন তাবুক যুদ্ধের সময়ে ইসলামের যখন খুব কঠিন সংকটময় মুহূর্ত যখন আমাদের সামনে উপস্থিত হয়েছিল, তখন আল্লাহ রাসূলের নির্দেশ ছিল যে মুসলমানদের ঘরে যা কিছুই আছে তাই যেন আল্লাহ রাস্তায় যেন বিলিয়ে দেয়। তখনকার সময়টা এরকম ছিল যে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েছিল যে আমাদের জন্য প্রয়োজন ছিল অনেক বেশি অর্থের, আমাদের জন্য প্রয়োজন ছিল অনেক বেশি সাহসের। ঠিক সেই মুহূর্ত আমার মনে হয় যে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, আমরা সেই মুহূর্তের মধ্যে আমরা উপনীত হয়েছি। সংগ্রামী উপস্থিতি, আগামীর এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই প্রায় মাঝে মধ্যে লিখেন যে 5 আগস্টের যেই বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে আমাদের যে আকাঙ্ক্ষিত যেই বিপ্লব, সেই বিপ্লব সাধিত হয় নাই। কিন্তু আমরা যেই পরিপূর্ণ বিপ্লবের যে প্রত্যাশা আমরা করি, যে অনিবার্য বিপ্লবের পথে আমরা ধাবিত হচ্ছি, সেই পরিপূর্ণ বিপ্লব হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে,
আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা যেভাবে গ্রামে গিয়ে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের খুঁজে খুঁজে আপনারা যেভাবে আমাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, আপনারা যারা বিভিন্ন চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, আগামী 1টি মাস যেন এই আমরা মাঠে ময়দানে উপস্থিত থেকে দাঁড়িপাল্লা প্রতীককে যেন বিজয়ী করে আমাদের যে অনিবার্য বিপ্লব, আমাদের যে প্রত্যাশিত বিপ্লব, সেই বিপ্লব যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস দিন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মনোবল দিন। এর জন্য যে কয়েকটি ব্যাপার খুব বেশি প্রয়োজন, একটা হচ্ছে অর্থের প্রয়োজন। আমরা একটি প্রোগ্রাম করতে, মিছিল করতে, আমাদের জনগণকে আমাদের দিকে নিয়ে আসতে আমাদের পর্যাপ্ত পরিমাণে অর্থের প্রয়োজন আছে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আগামী 1টি মাস অন্তত যেন আমরা এই জায়গাটাতে খুব বেশি উদার হতে পারি। যাদের ব্যবসা আছে, যাদের বিভিন্ন জায়গায় চাকরি আছে, আমরা একটু সময়কে কনভিন্স করে, কনসিডার করে, পরিবার থেকে একটু দূরে থেকে আগামী 1টি মাস যেন আমরা মাঠে ময়দানে যেন নিজেদেরকে মাঠে ময়দানে যেন রাখতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব আব্দুল হান্নান উপস্থিত আজকের এই মত বিনিময়ের সভায় অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি, জামাত ইসলামীর নির্বাচন কমিটির সদস্য জনাব জাহিদুল ইসলাম, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ডক্টর মাওলানা অ্যাডভোকেট জনাব ডক্টর মোবারক হোসাইন, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ভাই মোহাম্মদ আলী, উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি ইব্রাহিম রনি জিএস সহ বিশাল টিম, উপস্থিত কুমিল্লা মহানগরীর জামাত ইসলামের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির জনাব আব্দুল সাত্তার সহ অনেক নেতৃবৃন্দ, সবাই নামার নিতে পারলাম। উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একদিকে প্যাকেট বিতরণের সময়, আরেকদিকে আপনাদের হলো যাওয়ার তারা, আর ঠিক সেই মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য। এটা ইফতার মাহফিলের বক্তব্যের মতো হয়ে যায়। আমার মনে হয় একটু কয়েক মিনিট আমি বক্তব্য লম্বা করব না। আমাদের খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য ডক্টর মোবারক ভাই রেখেছেন, জাহিদ ভাই রেখেছেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি ইব্রাহিম রনি সহ তারা অনেকই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আল্লাহ তাআলা শুকর, সর্বশেষ ওবায়দুল্লাহ তারেক এসে আবার আমাদের টোটাল অডিয়েন্সকে অনেক বেশি আজকের প্রোগ্রামকে সফলতা দান করলেন, আলোকিত করলেন। আমিও বিনা পরিশ্রমে আপনাদের কিছু ভোট পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর। আমি ভাবছিলাম আসবো কি না, তারপর অনেক প্রোগ্রাম আদি হাতে ছিল, একটা প্রোগ্রাম একটু তাড়া করে আসছি। মোবারক ভাই বারবার ফোন করতেছিলেন এই অবস্থায়। তা আমি প্রধান অতিথি হওয়ার কোনো কথা না, পেপারে তাই বলে না। আসলে আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের ভাই শারীরিকভাবে অসুস্থ, এই পর্যায়ে অসুস্থ হইলেও আমাদের তাহের ভাই, এবার আমাদের অন্যান্য দায়িত্বশীল কেন্দ্রের, এর মধ্যে আব্দুল হালিম ভাইও একজন, তারা খুবই ব্যস্ত। এই প্রোগ্রামে সময় দেওয়ার কোনো স্কোপ তাদের নাই।